ভোলা জেলায় বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ এবং আনসার এবং কিছু কিছু জায়গায় বিজিবিও আছে আমি জানি, মিলে আমার কাছে মনে হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণে ফোর্স নিয়ে আমরা ডেপ্লয়েড হয়েছি এবং আমরা নিজেদের মাঝে যে কোঅর্ডিনেশন এবং যে অন্যান্য কোঅপারেশন মেকানিজম যেটা সেট করেছি, তাতে আমার দৃঢ় বিশ্বাস যে যেভাবে আমরা এখন প্রস্তুতি গ্রহণ করছি, যেভাবে আমরা ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করছি এবং বিভিন্ন ধরনের পরিস্থিতি চিন্তা ভাবনা করে নিয়ে আমরা সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যে প্রস্তুতি নিচ্ছি, সেটাতে আমাদেরকে যথেষ্ট পরিমাণে কনফিডেন্স দিচ্ছে যে আমরা ইনশাল্লাহ আগামী 12 তারিখে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারব। আমরা ইতিমধ্যে সারা ভোলা জেলাতে সমস্ত জায়গায় যত পাড়া আছে, মহল্লা আছে, সব জায়গায় আমরা পেট্রোল করে যাচ্ছি, যাতে এখানে স্থানীয় জনগণের ভিতরে একটা আমরা কনফিডেন্স দিতে পারি যে বাহিনীগণ আপনাদের পাশে আছে, আপনারা নির্ভীক চিত্তে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে যেতে পারবেন। এবং যদি কারো কোনো ধরনের দুষ্কৃতিকারী বা গোলযোগ সৃষ্টির জন্য কোনো ধরনের কোনো লোক এখানে থেকেও থাকে, তো এটাও আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে তারা কোনোভাবেই কোনো ধরনের গোলযোগ বা ভোটকে নষ্ট করার জন্য কোনো কার্যক্রম গ্রহণ করতে না পারে। তাছাড়াও এবারের ভোটে আমরা স্পেশালি বেশ কিছু প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছি। আমরা ড্রোন নিয়ে আমরা অপারেট করছি, যাতে যে কোনো ধরনের গোলযোগ যদি অন্য কোথাও হয়েও থাকে, সেটা আমরা আগেই ড্রোনের মাধ্যমে এটা একটা আগেই এটা আমাদের দৃষ্টিগোচর হয় বা এলাকাটাকে আমরা চিহ্নিত করতে পারি। এছাড়াও আমরা যোগাযোগের জন্য স্পেশাল কিছু ইন্টারনেটের ব্যবস্থাও করছি। আমরা ভিসেট নিয়েও কোস্টগার্ড আমরা অপারেট করব, আর আমরা যেহেতু ভোলাটা একটা নিরাপত্তা নিশ্চিত করব। এছাড়া এবারের ভোটে একটা অত্যন্ত ভালো দিক যেটা হলো যে সরকার থেকে সুরক্ষা একটা অ্যাপ দেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে আমরা যে কোনো ধরনের গোলযোগ যে কোনো জায়গায় যদি হয়ে যায় ইলেকশনের দিন, সেটা ইনস্ট্যান্টলি এটা ওই এলাকা থেকে, ওই কেন্দ্র থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মেসেজ চলে যাবে এবং সেখান থেকে আমরা রেসপন্ড করার জন্য আমরা প্রয়োজনীয় বাহিনী প্রেরণ করতে পারবো।